এখন ঘড়ি কাটায় 10টার কাছাকাছি বাজে। তো সকালবেলা ছেলেকে টিফিন করে দিয়ে তারপর হলো রান্নাঘর, গ্যাসের স্ল্যাব সমস্ত কিছু মুছছি। সকালবেলা একবার মুছেছি, তারপরে এখন মুছি বলতে গ্যাসের স্ল্যাবটা না তেলকাশটা হয়ে গেছে, তো ভাবলাম ভালো করে সার্ফ সোডাটা মুছে দিই, একবারে ঘরটাও মুছে নিলাম। আর এখানে দেখো ওই যে কতগুলো তেলের বোতল, তো ওখানে রেখে দিয়েছিল, হলুদের বোতল, লবণ, তো ওখানে রেখে দিয়েছে স্ল্যাবটা মোছার জন্য। যেই মোছা হয়েছে তারপর আবার জায়গা মতো রেখে দিই। ছেলেকে বললাম তরকার সাথে পরোটা করে দিই, সেটা টিফিনে নিয়ে যেত। বললো না, পরোটা খেলে যদি দুপুরে গ্যাস হয় তুমি তার থেকে রুটি করে দাও। রুটি আর তরকা নিয়ে গেছে, আর টাকা দিয়েছি যে মিষ্টি কিনেছে। আর আমার আর মেয়ের জন্য পরোটা ভেজেছি, আর তোমার দাদাভাই রুটি খেয়ে গেছে। তো এইদিকে দেখো এগুলো সব নতুন জামা, এগুলো সব কাঁচা হয়েছে কালকে, সেইগুলো এই যে গুজ করে রেখে দিচ্ছে আলমারিতে। আর আজকে ঘরটা ভালো করে মুছে। আর দেখো বিছানার কী অবস্থা, এখনো বিছানা গুজ করিনি। তো আজকে নেমন্তন্ন আছে, তো সকালবেলায় আজকে অনেক কাজ করেছি, কিছু কিছু ভিডিও করেছি আর কিছু কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু দুপুরে রান্না ছিল, তো অনেক কাজ করেছি। তারপরে এই যে পাশের বাড়ির নেমন্তন্ন খেতে এসেছি, এখানে হলো ছিরদের নেমন্তন্ন। তো ঘরোয়াভাবেই করেছে, যে ছেলে বাড়ি নেই, তো দুই ছেলে এক ছেলে বাড়ি নেই, তো যখন আসবে তখন আবার বড় করে অনুষ্ঠান করবে, তো এই জন্য ঘরোয়া। তারপরে এই যে আমার পার্সেল চলে এসছে।